এবার সেই গুনাহগার যুবক সন্তানটিকে নিয়ে ওমর ফারুক রওনা হয়ে যায়। রহমতে আলম নবীর দরওয়াজার সম্মুখে দাঁড়ায় যায়। নবী আমার ডেকে ডেকে বলেন, রে ওমর, ব্যাপারটা কি, কিসের জন্য হঠাৎ করে এইভাবে আগমন করেছো? ওমর ফারুক আমার নবীর সম্মুখে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার দরওয়াজার সম্মুখে একজন যুবক সন্তানকে নিয়ে আগমন করলাম। যুবকের দিকে তাকায় দেখেন গো নবী, যুবকটা নাকি বড় অপরাধীদের গুণে গুণান্বিত হয়ে গেল। এবার আমার নবীর সম্মুখে যুবক সন্তানটা দাঁড়ায় গেল। যুবকের দিকে তাকায় নবী আমার ডেকে ডেকে বলেন, রে যুবক, মা ইউবুকিকা, তুমি কেন কান্না করো, আমি নবীর কাছে বলো। যুবক এবার আরো ফুফায় ফুফায় কান্না বৃদ্ধি করে ফেলে। নবী আমার ডেকে ডেকে বলেন, রে যুবক, কি অপরাধ করছো একটু বলো না। যুবক বলে, নবী গো, আমার কাছে বড় লজ্জা লাগতেছে, আমার অপরাধটা তো অনেক বড়। আমার নবী বলেন, কি অপরাধ করছো? আশরাকতা বিল্লাহ, তুমি কি আমার রবের সাথে কাউকে শরীক করে ফেলছো? যুবক বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাও করি নাই। এবার যুবককে জিজ্ঞাসা করা হলো, আকাতালতা নাফসান, তুমি কি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলেছো? যুবক বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাও করি নাই। আমার নবী বলেন, তাহলে কি করছো একটু বলো না। যুবক এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী গো, আমার প্রতিদিনের অভ্যাস, এলাকার মধ্যে যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, কবরটাকে খনন করার পর লাশের সেই কাফনের কাপড়গুলোকে আমি আলাদাভাবে তার শরীর থেকে করে নিতাম। অতঃপর সেই কাফনের কাপড়গুলো সকালবেলা আমি বিক্রি করে দিতাম। গত কিছুদিন আগে মদিনা নগরীর মধ্যে একটা সুন্দরী রূপসী নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার খবরটা যখন আমি খনন করলাম, আমি তাকায় দেখি এই মেয়েটাকে বড় সুন্দর লাগে গো নবী। আমি তার কাফনের কাপড় আলাদা করিয়া চিন্তা করলাম, এত সুন্দরী যুবতী নারীকে কখনো এমন সুযোগে পাবো না। নবী গো, শেষ পর্যন্ত শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়িয়া এই মৃত যুবতী নারীটার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেল। নবী গো, এবার আমি যখন কবর থেকে বের হয়ে চলে আসি, নিশি রজনীতে পিছন দিক থেকে কে যেন আমাকে আওয়াজ দেয়, ডেকে ডেকে বলেন, রে যুবক সন্তান, তুমি আমাকে এমন কিসের সম্মুখীন করে দিয়া গেছ? আমি তোমার সামনে কি অপরাধ করেছিলাম? আমার বংশের মানুষ তো তোমার সাথে কেউ অপরাধ করে নাই। আমি তো তোমার সামনে কোনো অপরাধ করি নাই, তোমাকে কখনো কষ্ট দেই না, তারপরেও তুমি আমাকে এইভাবে অপবিত্র বানায় দিয়া গেছো। এর যুবক, আমার দিলের ভিতরে বড় ভয় হয়। আমি যখন আমার মালিকের কাঠগড়ার সম্মুখে, সেই ইয়াউমে মাহশারের সম্মুখে দাঁড়ায়া যাব, আমার সাথী সঙ্গী সমস্ত কবরবাসীরা পবিত্র অবস্থায় আমার রবের দরবারে দাঁড়াবি, অথচ আমার মতো একটা নারীকে তুমি অপবিত্র বানায় দিয়া গেলা। আদমের ইতিহাসের দিকে তাকালে দেখবেন তওবার ইতিহাস, নূহ নবীর ইতিহাসের দিকে তাকালে দেখবেন তওবার ইতিহাস। যেমন আদম নবী আমার রবের দরবারে তওবা করে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেললাম, আপনি যদি মাফ না করেন, আপনি যদি দয়া না করেন, আমার যাওয়ার মতো কোনো পথ নাই, আমি বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এইভাবে যখন আদম নবীজি আমার রবের কাছে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, আমার আল্লাহ আদম নবীজির সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দান করেছিলেন। সুবহানাল্লাহ। নূহ নবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় তিনিও রবের দরবারে তওবা করে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ,
রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ওগো আমার মালিক আপনি আমাকে মাফ করে দেন, আমার মহাব্বতের মা বাবাকে আপনি মাফ করে দেন। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, ওয়ালিমান দাখালা মুমিনা, যারা আমার ঘরের মধ্যে ইমানদার হিসাবে প্রবেশ করেছে তাদেরকেও মাফ করে দেন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়াতে যত ইমানদার পুরুষ রয়েছেন তাদেরকেও আপনি মাফ করে দেন, যত ইমানদার নারী রয়েছেন তাদেরকেও মাফ করে দেন। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় হযরত নূহ নবী আমার রবের কাছে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন। মূসা নবী ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন। আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রবের দরবারে তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। যার কারণে বুখারীর বর্ণনার মাধ্যমে প্রমাণ হয়, মুসলিম শরীফের বর্ণনার মাধ্যমে প্রমাণ হয়, আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, তোমরা তোমাদের প্রভুর নিকটে তওবা করো, ইস্তিগফার পাঠ করো। ফা ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, কেননা আমি নবীজি পৃথিবীর জমিনের মধ্যে আমার রবের দরবারে প্রতিদিন কমপক্ষে 100 বার তওবা ইস্তিগফার পড়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীতে যত নবীরা আসছেন সবাই আল্লাহর কাছে তওবা করছে। এবার বুঝার বিষয় হলো, আপনারা ইসলামাবাদের মানুষ জবান খুলে বলবেন নবীদের কোনো অপরাধ ছিল, এরপরে তওবা করলো কেন? অপরাধ তো ছিল না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। এটা যদি কেউ এই ব্যাপারে বিশ্বাস না করে সে ইমানদার হতে পারবে না। যে নবীর অপরাধী ছিল এই জাতীয় বক্তব্য যদি দুনিয়াতে কোনো একটা মানুষ তার জবান থেকে প্রকাশ করে, বুঝতে হবে সে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে নাই। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদেরকে মাসুম হিসাবে বিশ্বাস করা। তাহলে নবীরা এত তওবা ইস্তিগফার করলো কেন? প্রশ্ন আসে না? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে তার প্রমাণ দিয়ে দিছে যে আমি নবীও তওবা করেছি, ইস্তিগফার করেছি, অন্যান্য নবীরা তওবা করেছে, ইস্তিগফার করেছে। তার পিছনে দুইটা কারণ। এক নাম্বার, দুনিয়াতে সমস্ত উম্মতদেরকে নবীরা তওবার পদ্ধতি শিখাইল। দুই নাম্বার, রবের কাছ থেকে সর্বোচ্চ মর্যাদা গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তওবা ইস্তিগফারের মাধ্যমে আমার আল্লাহর কাছে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে। কথা কোন ঠিক নেই? এই কারণে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে গোলাম, জীবনে তুমি যদি মনে করো গুনাহ করছো, সমস্ত গুনাহ নিয়ে আমি রবের দরবারে তওবা করো। আর যদি মনে করছো গুনাহ করো নাই, তারপরেও তওবা ইস্তিগফারের মাধ্যমে জীবন তুমি পরিচালনা করো। এরে মুমিন, জীবনে কত গুনাহ তুমি করছো, তোমার গুনার তুলনায় আমি মালিকের রহমতের চাদরটা অনেক বড়। যার কারণে আল্লাহ পাক অপর আর আয়াতের মধ্যে ঘোষণা প্রদান করে দেয়, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, ও নবী আমার দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হলো, এরে আমার সমস্ত বান্দাদের দল, ইবাদি ইবাদি বলে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার মহাব্বতের বান্দারা, দুনিয়াতে তোমরা বড় জুলুম করে ফেলেছো না? তোমরা তো দুনিয়াতে অনেক অপরাধ করে ফেলছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে একটা মুহূর্তের জন্য নিজেকে নৈরাশ করিও না। তোমার জীবনের গুনার পরিধি যত বড়, আমি মালিকের রহমতের চাদরটা তত বড়। তোমার গুনার চাই থেকে রহমতের চাদর সর্বহালাতে বড় থাকে রে গোলাম। সুতরাং আমি মালিকের রহমতের চাদরটাকে বড় বলে ধারণা করো। আমি রবের কাছে সর্বদা তুমি ক্ষমা চাও, সর্বদা অপরাধের জন্য তুমি মাফ চাও। আমি মালিকের রহমতের চাদরটা কত বড়, এর উদাহরণ একটা বর্ণনা করতে যায় এক কিতাবের মধ্যে ঘটনা পড়েছিলাম। পয়গম্বর মূসা নবীর যুগ। মূসা নবী একদিন আমার রবের দরবারে অনুরোধ করলেন, দোয়া করে বলেন, আল্লাহ
জমিনের মধ্যে আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট উম্মত কে হতে পারে, তার পরিচয়টা আমার জানার বড় প্রয়োজন রে মালিক। কথাটি শোনার সাথে সাথে রে গোলাম মূসা নবীকে আল্লাহ ঘোষণা দেয়া দেয়, এরে মূসা, জমিনের অমুক এক জঙ্গল আছে, সেই জঙ্গলের গেটের সম্মুখে দাঁড়ায় যাও। এই গেটের সম্মুখে যাওয়ার পর সর্বপ্রথম ফজরের পরে যেই ব্যক্তিটা জঙ্গলের ভিতরে প্রবেশ করবে, ওই ব্যক্তিটা তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট উম্মত। তাকে দেখবা তো বুঝে নেবা সে তোমার চাইতে, তোমার উম্মতের মধ্য থেকে সবার চাইতে নিকৃষ্ট উম্মত। কথাটা শোনার সাথে সাথে এবার মূসা নবী জঙ্গলের সামনে চলে গেল। সেখানে যায় দেখতেছে একজন আল্লাহর মহাব্বতের বান্দা জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছে রে গোলাম। মূসা নবী নিশ্চিত হয়ে গেল সেই ব্যক্তিটাই তো সবচেয়ে নিকৃষ্ট বান্দা। এই কথাটা ধারণা করে এবার তিনি সেই জঙ্গল থেকে তার স্বস্থানে চলে যায় রে বান্দা। এবার রবের দরবারে দোয়া করে বলে, আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে নেককার বান্দাটাকে, তার পরিচয়টা আমার জানার বড় প্রয়োজন রে মালিক। কথাটি শোনার সাথে সাথে মূসা নবী আবার রবের পক্ষ থেকে আদিষ্ট হয়ে যায়, এরে মূসা, তুমি যদি তোমার নেককার উম্মত দেখতে চাও, যেই জঙ্গল থেকে নিকৃষ্ট ব্যক্তি দেখেছো, ওই জঙ্গলের গেটের সম্মুখে তুমি দাঁড়ায় যাও। সেখানে গেলে সবার আগে সন্ধ্যা ঘনিয়ে আসলে যেই ব্যক্তিটা বের হবে, ওই ব্যক্তিটা হলো তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে নেককার বান্দা। কথাটি শোনার সাথে সাথে মূসা নবী আর দেরি করে নাই, জঙ্গলের গেটের সম্মুখে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে হঠাৎ করে তিনি তাকায় দেখতেছে জঙ্গলের ভিতর থেকে সন্ধ্যা ঘনিয়ে আসার পরে সবার আগে যে মানুষটা বের হচ্ছে, ওই মানুষটা তো সেই মানুষ যেই ব্যক্তির নিকৃষ্ট অবস্থায় সকালবেলা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিল। সুবহানাল্লাহ বলেন না ভাই? যেই ব্যক্তিটা নিকৃষ্ট অবস্থায় ঢুকেছিল, ওই ব্যক্তিটা এবার নেককার অবস্থায় বের হয়। আজীব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। আল্লাহ, ঢুকলো নিকৃষ্ট অবস্থায় জঙ্গলে, তাহলে কি জঙ্গলের মধ্যে তেমন নেকির কোনো পরিবেশ আছে যার কারণে ব্যক্তিটা এখন সবচেয়ে বড় নেককার হয়ে জঙ্গল থেকে বের হলো? কারণটা কি, এর রহস্যটা তো আমি বুঝতে পারছি না। আমার রব এবার মূসা নবীকে ঘোষণা দেয়, মূসা, তুমি বুঝতে পারো নাই, জানতে পারো নাই, যেই ব্যক্তিটাকে এই মুহূর্তে তুমি নেককার হিসাবে দেখছো, সেই ব্যক্তিটা কিন্তু নিকৃষ্ট ছিল। আমি রবের কাছে এমন একটা কাজ সে জঙ্গল থেকে করে আসছে, আমি আল্লাহর সাথে সাথে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করে নিলাম। কেমনে কি করছে সে জানার প্রয়োজন আছে না নাই? এবার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, রে মূসা, তোমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তিটাকে নিকৃষ্ট ছিল, আমি রবের পক্ষ থেকে নেককার বলে দিলাম। ওই উম্মত জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর তার মহাব্বতের একটা সন্তান তার সাথে ঢুকেছিল, তুমি দেখেছো। সন্তানটা বাবার দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, বাবা, ও বাবা, এত বড় জঙ্গল আমি তো জীবনে কখনো দেখি নাই। এই জঙ্গলের চেয়ে থেকে পৃথিবীতে আর কোনো কিছু আছে? বাবা বলে, অবশ্যই আছে। জঙ্গলের চেয়ে থেকে পৃথিবীতে আর যেই জিনিস আছে এটার নাম হলো সাগর। সন্তান বলে, সাগরের চেয়ে থেকে বড় কি আছে? বাবা বলে, সাগরের চেয়ে থেকে পৃথিবীর এই জগৎটা বড়। পৃথিবীর এই জগতের চেয়ে থেকে বড় কি আছে? বাবা বলে, এই জগতের চেয়ে থেকে বড় হলো আমার মালিকের আসমানের জগৎ। সন্তান বলে, আসমানের জগতের চেয়ে থেকে বড় কি আছে? এবার বাবা বলেন, আমার মালিকের আরশ। কথাটি শোনার সাথে সাথে সন্তান এবার প্রশ্ন করে বলে, বাবা, আমার মালিকের আরশের চেয়ে থেকে বড় কি আছে? বাবা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, রে সন্তান, আরো তুমি প্রশ্ন করতে চাও? সন্তান এবার বাবার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, বাবা গো, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, অথচ আপনার চোখে আমি পানি দেখতেছি রে বাবা। কারণটা কি? আমি তো আপনার সম্মুখে কোনো অপরাধ করি নাই, কোনো
বেয়াদবি করি নাই। বাবা এবার ডেকে ডেকে বলেন, এরে সন্তান, তুমি তোমার বাবাকে এত বড়ত্বতার ব্যাপারে জিজ্ঞাসা করেছো, প্রতিটার জবাব দিলাম। এবার শুনে নাও, তোমার বাবার জীবনের গুনাহ খাতার পরিধি কত বড় হতে পারে। আমার মালিকের আরশের চেয়ে থেকে তোমার বাবার গুনার পরিধিটা বড়, যার কারণে তোমার বাবা তোমার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না। এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো, আপনার গুনার চেয়ে থেকে কি বড় আমার মালিকের দরবারে কিছু নাই। কথাটা শোনার সাথে সাথে বাবা এবার হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দেয়। ডেকে ডেকে বলেন, এরে সন্তান, তোমার বাবার গুনার চেয়ে থেকে আমার মালিকের কাছে একটা দরওয়াজা আছে, তার নাম হলো রহমতের দরওয়াজা। এই রহমতের দরওয়াজাটা এত বড়, তোমার বাবার গুনার তুলনায় এটা অনেক বড়। তোমার বাবা সেই রহমতের কাছে কিছুই না। এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা, এই রহমতের সামনে কি আপনি যেতে পারেন না? বাবা এবার সেজদায় পড়ে আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ডেকে ডেকে বলেন, ওগো দয়ার মালিক, আমার মতো অপরাধী এই দুনিয়ার জমিনে কেউ নাই, আমার মতো গুনাহগার এই জগতের মধ্যে কেউ নাই রে মালিক। আপনার রহমতের চাদরের চেয়ে থেকে বড় এই দুনিয়াতে কিছু নাই। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করি, আমি কই যাব? আমার যে যাওয়ার মতো কোনো পথ নাই। এইভাবে যখন বাবা সন্তানের সম্মুখে সেজদায় পড়ে কাঁদতে থাকে, আমার মালিকের আরশ পর্যন্ত সেই কান্না পৌঁছে যায়। আমার মালিক এবার মূসা নবীকে ডেকে ডেকে বলেন, রে মূসা, যেই বান্দাটা সকালবেলা আমি মালিকের লিস্টের ভিতরে বড় নিকৃষ্ট ছিল, এই বান্দাটা যখন আমি মালিকের রহমতের চাদরটাকে বড় বড় বলে ঘোষণা দিল, আর আমি রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করলো, সকালবেলা যদিও ব্যক্তিটা নিকৃষ্ট ছিল, এই মুহূর্তে তওবার কারণে এই দিবসে তোমার উম্মতের মধ্য থেকে সবার চেয়ে থেকে শ্রেষ্ঠ তথা নেককার বান্দা হিসাবে আমি আল্লাহ পাক তোমার এই মহাব্বতের উম্মতটাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এরে মুমিন, দুনিয়ার জমিনে আজকে আমরা আছি, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সুতরাং আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, আমি মালিকের রহমতের চাদরটাকে বড় বড় বলে ঘোষণা দাও। আমি মালিকের রহমতের চাদরের ভিতরে ঢুকো,
मूसा नबीर ओई उम्मतके जेइभाবে আমি আল্লাহ নেককার হিসাবে কবুল করে নিলাম, এর ইসলামাবাদের আল্লাহর বান্দা তোমাকে আমি আল্লাহ পাক নেককার হিসাবে কবুল করে নিব। এই জন্য এর আল্লাহর বান্দা মুসলমান, দুনিয়াতে যতদিন থাকব আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, আমি রবের মহাব্বতের পাত্র হতে চাও, 1 নম্বর তওবাকারীদের গুণে গুণান্বিত হয়ে যাও। এরে বান্দা, তোমার জন্য এখনো সুযোগ রয়েছে। মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, আমি রবের পক্ষ থেকে তোমাকে 24টা ঘন্টা সুযোগ দিই। তওবার সুযোগ দিতে দিতে কতদিন পর্যন্ত সুযোগ দেই শুনে নাও। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত আমি রবের কাছে তওবা করবা তো আমি আল্লাহ তোমার তওবাটা অতি দ্রুতই কবুল করে নিয়ে তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইসলামাবাদের ভাইরা একটু জবান খুলে আমার সাথে বলবেন, আমার এই হাদিসের মধ্যে নবী বলেন, কোনো মানুষ যদি মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত কেউ যদি রবের কাছে তওবা করে তার তওবা কবুল হয়। আপনারা জীবনে দেখছেননি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে? দেখছেন? দেখেন নাই। চট্টগ্রামের মানুষও দেখে নাই। পশ্চিম কান্ট্রিতে যারা বসবাস করে, যেমন আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স, তারা কেউ দেখে নাই। যদি দেখতো মিডিয়াতে আসতো। কথা কোন ঠিক নেই? দেখে নাই। তাহলে নবীজি কেন বলল যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত তওবার সুযোগ রয়েছে? এর জবাবে সমস্ত মুহাদ্দিসিন ইকরামরা বলেন, পশ্চিম দিক থেকে একবার সূর্য উদিত হবে। নবী কিয়ামতের 10টা আলামতের মধ্য থেকে একটা আলামত নবী বলেন, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তাহলে তোমরা বুঝে নিবা কিয়ামত অতি দ্রুতই আগমন করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল কিয়ামতের আলামতের মধ্য থেকে একটা আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আমরা প্রতিদিন সকালবেলা ফজর হলে পূর্ব দিগন্তে আমরা তাকালেই দেখতে পাই সূর্য উঠতেছে, ঠিক না? আর যখন হঠাৎ করে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখব কিরি ব্যাপার কি, সূর্য যদি এখন পূর্ব দিকে উঠে না পশ্চিম দিক থেকে উঠে। ইমানদার বান্দারা সাথে সাথে স্পষ্ট হয়ে যাবে এটাই আমার নবীর ভবিষ্যৎবাণী। নবী বলেন, ওই সূর্যটা আসার আগ পর্যন্ত তোমাকে আমার রব তওবার সুযোগ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এখন অনেকে বলবেন, তাহলে তো দেরি আছে, তওবা কোন সময় করব, কোন সময় আমার সামনে তওবার সুযোগ আসবে? না, এখানে আরেকটা হাদিসে আল্লাহর নবী বলেন, যারা কিয়ামত পাবে তাদের ব্যাপারে এই হাদিস, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের ব্যাপারে আরেক হাদিসে গেরগের শব্দ উপস্থাপন করা হয়েছে। সাকরাতের মুহূর্তটাকে হাদিসের ভাষায় নবী বলেন, এই সাকরাতের মুহূর্তের সম্মুখীন যখন মানুষ হয়ে যাবে, মালাকুল মউতকে দেখবে। এখন যদি বলে, আল্লাহ তোমার ফেরেশতাদের উপরে বিশ্বাস করলাম, তোমার উপরে বিশ্বাস করলাম, আর জীবনে গুনাহ করব না, এখন যতই তুমি তওবা করো আর সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ওই সাকরাতের মুহূর্ত আসার আগেই নিজেকে পরিপূর্ণভাবে তওবাকারীদের গুণে গুণান্বিত করতে হবে। কথা কোন ঠিক নেই? এবার আপনারা বলবেন, তাহলে মৃত্যুর আগের দিন তওবাটা কইরা নিব না। এবার আমার পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন, মরণ কখন আসবে এই খবরটা মনে হয় মালাকুল মউত আমারে আর আপনারে দিয়ে দিছে, নাকি আমি আজকের মাহফিলে উপস্থিত হয়েছি অতিথি হিসাবে, তা আমার কানে মনে হয় মালাকুল মউত বলছে, হুজুর অনেক কষ্ট করে ওয়াজ করতেছেন, আপনি আগামী বছর জানুয়ারির 10 তারিখের অতটার সময় মারা যাবে, এই জাতীয় খবর দেওয়ার কোনো সুযোগ আছে? নাকি মরণ আমার হবেই না এই জাতীয় কোনো সম্ভাবনা কাউরে দিছে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? একদিন এই দামি শরীর থাকবে না রেহাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে জান্নাতের বাগিচা। এরে মুমিন আল্লাহর বান্দাদের দল, আমার রবের পক্ষ থেকে সতর্ক বাণী দিয়া দেই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া
ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, এরে আমার সমস্ত বান্দাদের দলেরা, তোমার সম্মুখে 5 বিষয়ের ইলম আমি আল্লাহ দেই নাই, তোমাকে দিব কেমনে? কোনো ওলিকেও দেই নাই, কোনো নবীকেও দেই নাই। 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে সেই খবর তোমাদের কাউকে দেই নাই। বৃষ্টি কখন কোন জায়গায় হবে সেই খবর দুনিয়ার কাউকে দান করি নাই। মায়ের পেটে ছেলে নাকি মেয়ে এই খবর দুনিয়ার কাউকে দান করি নাই। দুনিয়ার জমিনে তুমি আগামীকাল কি করবা সেই খবরও তোমাকে বান্দা আমি আল্লাহ দান করি নাই। এরপরে আল্লাহ শেষ দিকে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এরে মুমিন আল্লাহর বান্দাদের দল, জমিনের মধ্যে তোমার মরণ কখন কোন জায়গায় আগমন করবে রে গোলাম, আমি রবের পক্ষ থেকে তোমাকে দেই না। নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানায় ফেলো, কারণ আমার নবী বলেন, ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি। এখনো তোমার সামনে মরণ আগমন করে নাই, নিজেকে পরিপূর্ণভাবে তওবার মাধ্যমে গুণে গুণান্বিত করিয়া মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও রে গোলাম। কারণ আমার নবী সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 24টা ঘন্টা রবের দরবারে অপরাধের জন্য তওবা করেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রে আমার সমস্ত বান্দাদের দল, আমি রবের নিকটে এই মুহূর্তে খাঁটি দিলে তোমরা তওবা করে নাও। খাঁটি দিলে কেমন তওবা করবা? যে তওবা আমার নবীর সাহাবায়ে কেরামরা করেছেন। আমার নবীর সাহাবীদের মধ্য থেকে একজনের একটা ছোট ওয়াকিয়া উদাহরণস্বরূপ যদি বলি আপনাদের স্পষ্ট হয়ে যাবে। একদিন আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক মদিনা নগরীর কোনো একটা রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখি একটা যুবক সন্তান চোখের পানি ছেড়ে দিয়া ফুফায়া ফুফায়া কান্না করতেছে। ওমর ফারুক যুবকের নিকটে উপস্থিত হয়ে গেল, ডেকে ডেকে বলেন, এরে যুবক সন্তান, মা ইউবকিকা, তোমাকে কোন জিনিসে এইভাবে কান্না করাইতেছি? যুবকটা এবার ডেকে ডেকে বলেন, ইয়া উমর লা তাদরি, আপনি আমার এই বিষয়ে বুঝতে পারবেন না। উমর ফারুক ডেকে ডেকে বলেন, তাহলে তুমি বলো কার কাছে গেলে বুঝতে পারো? বলে, আপনি যদি রহমতে আলম নবীর নিকটে আমাকে নিয়ে যেতে পারেন। আমার মন বলি আমার নবীজি আমার জন্য একটা সাজেশন দিতে পারে। এবার সেই গুনাহগার যুবক সন্তানটিকে নিয়ে ওমর ফারুক রওনা হয়ে যায়। রহমতে আলম নবীর দরওয়াজার সম্মুখে দাঁড়ায় যায়। নবী আমার ডেকে ডেকে বলেন, রে ওমর, ব্যাপারটা কি, কিসের জন্য হঠাৎ করে এইভাবে আগমন করেছো? ওমর ফারুক আমার নবীর সম্মুখে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার দরওয়াজার সম্মুখে একজন যুবক সন্তানকে নিয়ে আগমন করলাম। যুবকের দিকে তাকায় দেখেন গো নবী, যুবকটা নাকি বড় অপরাধীদের গুণে গুণান্বিত হয়ে গেল। এবার আমার নবীর সম্মুখে যুবক সন্তানটা দাঁড়ায় গেল। যুবকের দিকে তাকায় নবী আমার ডেকে ডেকে বলেন, এরে যুবক, মা ইউবকিকা, তুমি কেন কান্না করো? আমি নবীর কাছে বলো। যুবক এবার আরো ফুফায় ফুফায় কান্না বৃদ্ধি করে ফেলে। নবী আমার ডেকে ডেকে বলেন, এরে যুবক, কি অপরাধ করছো একটু বলো না? যুবক বলে, নবী গো, আমার কাছে বড় লজ্জা লাগতেছে, আমার অপরাধটা তো অনেক বড়। আমার নবী বলেন, কি অপরাধ করছো? আশরাকতা বিল্লাহ, তুমি কি আমার রবের সাথে কাউকে শরীক করে ফেলছো? যুবক বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাও করি নাই। এবার যুবককে জিজ্ঞাসা করা হলো, আকাতালতা নাফসান, তুমি কি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলেছো? যুবক বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাও করি নাই। আমার নবী বলেন, তাহলে কি করছো একটু বলো না? যুবক এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী গো, আমার প্রতিদিনের অভ্যাস, এলাকার মধ্যে যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, কবরটাকে খনন করার পর লাশের সেই কাফনের কাপড়গুলোকে আমি আলাদাভাবে তার শরীর থেকে করে নিতাম। অতঃপর সেই কাফনের কাপড়গুলো সকালবেলা আমি বিক্রি করে দিতাম।
গত কিছুদিন আগে মদিনা নগরীর মধ্যে একটা সুন্দরী রূপসী নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার খবরটা যখন আমি খনন করলাম, আমি তাকায় দেখি এই মেয়েটাকে বড় সুন্দর লাগে গো নবী। আমি তার কাফনের কাপড় আলাদা করিয়া চিন্তা করলাম, এত সুন্দরী যুবতী নারীকে কখনো এমন সুযোগে পাবো না। নবী গো, শেষ পর্যন্ত শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়িয়া এই মৃত যুবতী নারীটার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেল। নবী গো, এবার আমি যখন কবর থেকে বের হয়ে চলে আসি, নিশি রজনীতে পিছন দিক থেকে কে যেন আমাকে আওয়াজ দেয়, ডেকে ডেকে বলেন, এরে যুবক সন্তান, তুমি আমাকে এমন কিসের সম্মুখীন করে দিয়া গেছ? আমি তোমার সামনে কি অপরাধ করেছিলাম? আমার বংশের মানুষ তো তোমার সাথে কেউ অপরাধ করে নাই। আমি তো তোমার সামনে কোনো অপরাধ করি নাই, তোমাকে কখনো কষ্ট দেই না, তারপরেও তুমি আমাকে এইভাবে অপবিত্র বানায় দিয়া গেছো। এর যুবক, আমার দিলের ভিতরে বড় ভয় হয় আমি যখন আমার মালিকের কাঠগড়ার সম্মুখে, সেই ইয়াউমে মাহশারের সম্মুখে দাঁড়ায়া যাব, আমার সাথে সঙ্গী সমস্ত কবরবাসীরা পবিত্র অবস্থায় আমার রবের দরবারে দাঁড়াবি, অথচ আমার মতো একটা নারীকে তুমি অপবিত্র বানায় দিয়া গেলা। আমি আমার মালিকের দরবারে অপবিত্র অবস্থায় দাঁড়াতে হবে। এরে যুবক, তোমার দিলে কি একটু মায়াও ছিল না? যুবক সন্তানটা এই গাইবী মহিলার আওয়াজটা শোনার পর চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদতে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। ডেকে ডেকে বলেন, নবী গো, এই অপরাধ করছি যার কারণে আমি এইভাবে কান্না করতেছি। আমার নবীজি তার অপরাধের কথাটা শোনার সাথে সাথে সহ্য করতে পারেন। নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। অতঃপর আমার নবীজি তার চক্ষুটাকে নিচের দিকে নিয়ে গেল। সাহাবী ধারণা করতেছে আমার নবী মনে হয় আমার উপরে বড় কষ্ট পেয়ে বসে আছে। শেষ পর্যন্ত এই মহাব্বতের সাহাবীটা একটা দৌড় মারল নবীর দরবার থেকে। মদিনা নগরীর সবচেয়ে থেকে উঁচু একটা পাহাড় ছিল, পাহাড়ের মধ্যে উঠিয়া আমার মালিকের দরবারে কান্দে, ডেকে ডেকে বলে, ওগো দয়ার মালিক, আমার মতো অপরাধী এই দুনিয়াতে কেউ নাই। আপনার নবীর দরবারে গেলাম, আমার অপরাধের কথা শুনে আপনার নবীও চেহারাটা মলিন করে দিল। গো মালিক, আমি যে অপরাধ করছি, এবার আপনি যদি আমারে মাফ না করেন, আমার যাওয়ার মতো কোনো পথ নাই। ওগো আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ না। এইভাবে আমার নবীর মহাব্বতের সাহাবী প্রতিদিন কান্না করে করতে করতে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেল। 40 দিন যখন শেষ হয়ে যায়, এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হলো, ও জিবরাইল, এই মুহূর্তে আমার নবীর নিকটে চলে যাও। আমার যেই বান্দাটা না 40টা দিন পর্যন্ত আমি রবের কাছে কান্দে, আমার এই বান্দা তো জীবনে আমি মালিককে দেখি নাই। আমার এই মহাব্বতের বান্দা আমি মালিকের কবর দেখে নাই, হাসর দেখে নাই। আমার এই বান্দা আমি মালিকের জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এরপরেও আমি মালিকের ভয়ে আমার মহাব্বতের বান্দা কাঁদবি, আর আমি আল্লাহ আমার বান্দার উপরে দয়া করব না? কখনো হতে পারে না। রে জিবরাইল, এই মুহূর্তে আমার মহাব্বতের বান্দার নিকটে চলে যাও, আমার নবীকে ঘোষণা দিয়া দাও,
তার 40 দিনের কান্না আমি রবের কাছে এমনভাবে কবুল হয়ে গেল, জীবনে যত অপরাধ করছে সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিয়া আমি আল্লাহ পাক এই দিবসের মধ্যে সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিলাম। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনের মধ্যে যতই অপরাধ আমি করি না কেন, আমার গুনাহ আমার মালিকের রহমতের চাদরের কাছে কিছুই না। কথা কোন ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দেই, বান্দা ফজর পড়তে পারো নাই, জোহর পড়তে পারো নাই, আসর পড়তে পারো নাই, মাগরিব পড়তে পারো নাই, এই সার নামাজ পড়তে পারো নাই, তুমি যখন গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আজকে ওই মাহফিলের মধ্যে তুমি উপস্থিত হয়ে গেছো, আমি রবের কাছে এখনোই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো। ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মরণ এখনো তোমার সম্মুখে আগমন করে নাই, সেই মরণ আসার আগেই তুমি এক মুহূর্তে তওবার মাধ্যমে জীবনটাকে সাজাও, পরিপূর্ণভাবে ইস্তিগফারের মাধ্যমে জীবন সাজাও। কারণ আমার নবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নবীজি জীবনটাকে তওবার মাধ্যমে কাটাইছি, সাহাবায়ে কেরামরা তওবার মাধ্যমে কাটাইছি। আমার নবী আবার এই বর্ণনাও দিয়া দিল, এর সমস্ত উম্মতের দলেরা ইন্না কুল্লা বানি আদামা খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষই অপরাধ করবে, অপরাধীদের অন্তর্ভুক্ত। কারণ তাদেরকে আমি আল্লাহ যেই মেজাজ দিলাম, যেই জেহেন দিলাম, যেই মস্তিষ্ক দিলাম, যেই দিল দান করলাম, এই দিলটা দুই তরিকার ভিত্তিতে চলে। কোনো সময় গুনাহ করতে মনে চায়, কোনো সময় নেক আমল করতে মনে চায়। এরে বান্দা, তুমি যখন গুনাহ করবা আমি রবের কাছে তুমি তওবা করবা। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, জমিনে তারাই তো সবচেয়ে থেকে উত্তম গুনাহগারের অন্তর্ভুক্ত, যারা গুনাহ করে আর আমি রবের কাছে তওবা করি। সুবহানাল্লাহ। গুনাহ করবা আবার তওবা করবা, গুনাহ করবা তওবা করবা, এই গুণে তুমি গুণান্বিত হও। তুমি সারা জীবন গুনাহ করো, একদিন আমি রবের কাছে আসো না, একদিন আমি রবের কাছে মাফ চাও না, তোমার মতো অহংকার বান্দা আমি রবের কাছে জায়গা নাই। তাই আল্লাহ বলেন, ভালোবাসার পাত্র হতে চাও বান্দা, ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদের গুণে তুমি গুণান্বিত হয়ে যাও, আমি রব তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রবের ভালোবাসা পাওয়ার জন্য দুইটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো তওবা। বলেন তো দেখি কি? আরো জোরে। ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলে দুনিয়াতে সমস্ত তওবাকারীদেরকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি। দুই নম্বরে এবার আল্লাহ ঘোষণা প্রদান করে দেই, বান্দা আমি রবের মহাব্বতের পাত্র হতে চাও, আমি আল্লাহ তোমাকে দ্বিতীয় কর্মসূচি প্রদান করতেছি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিজের জীবনটাকে পবিত্র বান্দাদের গুণে তুমি গুণান্বিত করে ফেলো। তোমার দিলকে পবিত্র রাখো, তোমার জীবনের শরীরটাকে তুমি পবিত্র রাখো। দিলকে বান্দা তুমি কিভাবে পবিত্র রাখবা? এক নাম্বার ইস্তিগফার, তওবা, জিকির আজকার করো, বেশি বেশি জিকির করবা। যত বেশি জিকির করবা তত বেশি তোমার দিল পবিত্র হবে। যত বেশি আমার মালিকের স্মরণ দিলে থাকবে তোমার দিল তত বেশি পবিত্র হবে। শারীরিকভাবে নিজেকে পবিত্র রাখবা। ওযুর পদ্ধতি আল্লাহ পাক শিখায় দিছে রে গোলাম, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ইজা কুমতুম ইলা সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ 1450 বছর পূর্বে আমাদের নবীর মাধ্যমে আমাদের জীবনের শরীরকে কিভাবে পবিত্র রাখবো এই পদ্ধতি শিখায় দেয়। এক নাম্বার, বান্দা তুমি ওযুর পদ্ধতি, মাথা মুখ ধৌত করে নাও, হাত ধৌত করে নাও, মাথা মাসে করে নাও, তোমার পাকে টাকনু পর্যন্ত ধৌত করে নাও। আমি আল্লাহর কাছে তুমি পরিপূর্ণ পবিত্র হয়ে গেলা। এই পবিত্রতার জীবনে যদি তোমার জীবনটাকে সুসজ্জিত করতে পারো, এরে গোলাম তোমার জীবনটা যদি পবিত্রতার মাধ্যমে সাজাও, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিলাম, মালাকুল মউত তোমার সম্মুখে আগমন করবে, জান্নাতের কামরা নিয়ে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য একটা উদাহরণ এক বর্ণনার মধ্যে পাইছিলাম, মালাকুল মউত একদিন এক ব্যক্তির সামনে আসছে, আয়েশা ডাকতেছে, এ আল্লাহর বান্দা, কুম ফি হাযাল মাকান, যেখানে দাঁড়ায় আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। ব্যক্তিটা তো দাঁড়ায় না, কারণ চিনে না। আর ওই যুগটা ছিল বনি ইসরাইলের যুগ, আর মালাকুল মউতের সিস্টেম ছিল মানুষদের রূপ ধারণ করে আসা।
আমরা তো বর্তমানে আমরা মালাকুল মউতকে কেউ দেখতে পারে না। যিনি লাশ হয় তিনি শুধু গাইবীভাবেই দেখতে পারে, মানুষদের রূপে তিনি আসে না। কোন রূপে আসে এটা মালাকুল মউত ভালো জানে, কিন্তু ওই যুগে মানুষদের রূপে তিনি আসতো। মানুষদের রূপটা বন্ধ হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাইরের পরে। আপনারা হয়তো জানেন, যারা তাফসীর শুনেন, মুসলিম শরীফের বর্ণনা, বুখারী শরীফের এক বর্ণনায় আসছে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত মুসা নবীরে জান কবজ করার জন্য আসছে। আয়েশা বলছে, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। মালাকুল মউত বলেন, আমি আপনার জান কবজ করব, আপনি প্রস্তুত হন। কথাটা শোনার সাথে সাথে মুসা নবী ছিল রাগী নবী, মারছে ঘুষি, সাথে সাথে চক্ষুটা পুড়ে গেছে জমিন। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউতকে এক ঘুষি মারছে। চিন্তা করেন তাহলে মানুষের কি মর্যাদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে ঘুষি মারার সাথে সাথে চক্ষু প্রিয় জমিনের মধ্যে যখন পড়ে যায়, রে বান্দা রবের দরবারে বলে, আল্লাহ এমন মানুষ তো জীবনে কখনো দেখি নাই। আল্লাহ বলে, তুমি কি চিনতে পারো নাই? বলে, চিনছি। বলছি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। এবার আল্লাহ বলে, রে মালাকুল মউত, এই মুহূর্তে আমার নবীর নিকটে তুমি চলে যাও, অতঃপর তার কাছে তুমি একটা সুসংবাদ দিবা। বলবা, আপনি কি আপনার মহাব্বতের মালিক আপনার মাশুকের নিকটে যেতে চান কিনা? যদি আপনি যেতে চান তাহলে আপনার জান কবজ করা হবে, আর যদি যেতে না চান তাহলে অন্য পদ্ধতি। এবার মালাকুল মউত আগমন করলো, এই অফারটা দিল, আপনি কি যেতে চান কি চান না? যদি না চান, এই যে একটা ষাঁড় দেখা যায়, একটা গরু আনা হলো, সেই গরুর উপরে এবার তিনি হাত স্পর্শ করার ঘোষণা দিল। এই ষাঁড়ের উপরে যতগুলা লোম রয়েছে, প্রতিটা লোমের বিনিময়ে 1 বৎসর করে আপনাকে হায়াত দেওয়া হবে। কথাটি শোনার সাথে সাথে মুসা নবী আবার বলে, তারপরে কি আমি মরতে হবে নি? বলে, অবশ্যই মরতে হবে। তাহলে মুসা নবী বলে দে, আমার মালিকের সামনে যেহেতু ভবিষ্যতে যেতে হবে, আর দেরি করা যাবে না। আমি এই মুহূর্তে আমার রফিকে আল্লাহর দরবারে যেতে চাই। সুবহানাল্লাহ। আমি এখন রফিকে আল্লাহর দরবারে সাক্ষাৎ করতে চাই, জান কবজ করো। সুবহানাল্লাহ বলবো। ওই সময় যে ঘুষি দিছিল, এরপর থেকে জান কবজের সিস্টেমটা ভিন্ন হয়ে গেছে। তো ওই সময় মুসা নবীর যুগের ঘটনা, ব্যক্তিটাকে ডাকতেছে, তুম ফি হাযাল মাকান, এই জায়গার মধ্যে তুমি দাঁড়ায় যাও। কথাটা বলার সাথে সাথে ব্যক্তিটা দাঁড়ালো না। মুসা ওই ব্যক্তিটাকে মালাকুল মউত ডাকতেছে, তোমাকে যদি আমার পরিচয়টা বলি তুমি দাঁড়ায় যাইবা। বলে, ঠিক আছে, তোমার পরিচয় বলো। বলে, ইন্নী মালাকুল মউত, আমি হলাম মালাকুল মউত, দাঁড়িয়ে যাও, তোমার জান কবজের জন্য প্রস্তুত হও। ব্যক্তি নিশ্চিত হয়ে গেল, এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হতে হবে, আমার যাওয়ার মতো কোনো পথ নাই। এবার মালাকুল মউতের দরবারে ঘোষণা প্রদান করে দে, রে ভাই মালাকুল মউত, আমি জানি তুমি যখন কোনো মানুষের সম্মুখে উপস্থিত হয়ে যাও, সাথে সাথে জান কবজ হয়ে যায়। এরে ভাই মালাকুল মউত, তাকায় দেখো না, আমার কাঁধের মধ্যে একটা রুমাল আছে। এই রুমালটা তাকায় দেখো, এই রুমালটা কেন আমার কাঁধে রাখি সেটা কি জানো? আমি নিজেকে 24টা ঘন্টা পবিত্র অবস্থায় রাখি। যখনই তুমি মালাকুল মউত আমার দরবারে আগমন করবা, রুমালটা বিছায়া জমিনের মধ্যে আমি মালিকের সামনে সেজদায় অবনত হয়ে যাব। যখন আমার মালিকের আরশের ময়দানে আমি দাঁড়াবো, পবিত্র অবস্থায় সেজদারত অবস্থায় আমি দাঁড়াতে যাই। এরে ভাই, তুমি আমাকে অল্প একটু সময় দাও। মালাকুল মউত এবার ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, আমি মূলত তোমার জান কবজ করার জন্য আগমন করি নাই। আমি আকাশ দিকে যখন ঘুরতেছিলাম, সমস্ত রহমতের ফেরেশতারা তোমার জন্য দোয়া করতেছি, আর প্রতিটা ফেরেশতা বলতেছি, আমার রবের পক্ষ থেকে অমুক ব্যক্তিটার জন্য ভালোবাসার স্লোগান আগমন করলো। আমার রবের ভালোবাসার পাত্র তুমি হয়ে গেছো। এই কথাটা শোনার পর আমি চিন্তা করলাম, আসলে ব্যক্তিটা তার জীবনের মধ্যে কোন গুণ রাখছে, যার কারণে আমার মালিক ওই ব্যক্তিটাকে এত ভালোবাসে। কথাটি শুনিয়া বলতেছে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসে দেখলাম, আসলে আমার মালিক পবিত্রতার জিন্দেগি যারা অন্বেষণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। সুতরাং এই ভালোবাসার জীবন তুমি অন্বেষণ করতে পারছো রে গোলাম। আজ থেকে আমি মালাকুল মউত তোমার সম্মুখে ঘোষণা দিলাম, যেইভাবে নিজের জীবনটাকে পবিত্রতার জীবনে তুমি সুসজ্জিত করে রাখো, আমি আবার যখন আগমন করব, খালি
হাতে তোমার সম্মুখে আগমন করব না। এই পবিত্রতার ভিত্তিতে যদি তুমি চলতে পারো, জান্নাতের কামরাটা নিয়ে তোমার সম্মুখে উপস্থিত হয়ে যাব। জান্নাতের কামরা নিয়ে তোমার সামনে আমি উপস্থিত হয়ে যাব। তুমি চিন্তা করিও না, অন্তত পক্ষে যেভাবে পবিত্রতার জীবনে আছো এভাবে থাকো। অথচ আজকে আমাদের জীবন হলো অপবিত্রতার জীবন। আল্লাহর বান্দা নিজের জীবনটাকে পবিত্রতার সাথে সাজায় না। আল্লাহর 1450 বৎসর পূর্বে আমার সম্মুখে ঘোষণা দিয়ে দিছে, তুমি যদি নিজেকে পবিত্র রাখো আমি রব তোমাকে ভালোবাসবো। আর আমি আমাকে 24টা ঘন্টা অপবিত্রতার মধ্যে রাখার চেষ্টা করি। জানাবাতের হালাতে আমার জীবন চলে, আমার কোনো খেয়াল নাই, আমার কোনো টেনশন নাই। এজন্য আল্লাহ বলে, বান্দা নিজেকে যত বেশি পবিত্র রাখবা আমি আল্লাহ তোমার তত কাছে চলে আসবো, তত কাছে চলে আসবো। তুমি পবিত্র অবস্থায় আমি মালিকের কুদরতি কদমে একটা সেজদা দিবা, আমি মালিকের আরশটা কম্পিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তুমি পবিত্র অবস্থায় আমি মালিকের দরবারে একটা রুকু দিবা, রুকুটা দেওয়ার সাথে সাথে আমার আরশ কম্পিত হতে থাকবে, কারণ তুমি তো পবিত্র বান্দা। সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদের কাছে অনুরোধ করে যাব, মা আপনার জীবনটাকে আপনি পবিত্র রাখেন। অনেক মায়েরা বলে, উফ আমার ঘরে যদি বরুণার পীর সাহেব হুজুরের মতো একজন আল্লাহওয়ালা হইতো, শাইখুল হাদিস মুহাদ্দিস আল্লামা তাফাজ্জুল হক সাহেব হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহি আলাইহির মতো যদি একটা সন্তান হইতো। আমি এই সমস্ত মা বোনদের কাছে সবসময় একটা সাজেশন দেই, মা আপনি নিজেকে পবিত্রতার জীবনের ভিতরে ঢুকান, সন্তানকে পবিত্রতার ভিত্তিতে সুসজ্জিত করেন। দেখবেন এই সন্তানটা ভবিষ্যতে বরুণার আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের মতো দুনিয়াতে আপনার ঘরে আগমন করবে। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির মতো সন্তান যদি আপনি পেতে চান, নিজেকে পবিত্র বানান, সন্তানকে পবিত্র বানান। এরে মাদের দল, যদি আপনি জমানার সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গের মা হতে চান, রে মা আপনি যদি জমানার সবচেয়ে বড় একজন আলেমের মা হতে চান, নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে পবিত্রতার জীবনে ঢোকার, সন্তানকে পবিত্রতা শিক্ষা দেন। দেখেন না, মঈনুদ্দিন চিশতি তো এমনিতে এত বড় যোগ্যতা অন্বেষণ করতে পারে নাই। মঈনুদ্দিন চিশতি একদিন তার মায়ের সম্মুখে উপস্থিত হয়ে গেল, ডেকে ডেকে বলেন, ওগো মা বুঝতে পারি নাই, আমার দিকে তাকায় ভারতবর্ষের যত হিন্দু মানুষ আছে তারা মুসলমান হয়ে যায়, আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় তারা ইসলামের দাওয়াত গ্রহণ করতে থাকি। এই রহস্যটা তো বোঝা বড় কঠিন গো মা। ও গো মা, এই মুহূর্তে বলেন না এই কারণটা কি? সন্তানের কথা শোনার সাথে সাথে মা বলে, এরে মঈনুদ্দিন এই যোগ্যতা তোমার নয়, এটা আমি মায়ের যোগ্যতা। বাড়িতে যায় সুবহানাল্লাহ বলবেন, তোমার যোগ্যতা না, আমি মায়ের যোগ্যতা। কেমনে মা, আপনার কেমনে যোগ্যতা? মা এবার ডেকে ডেকে বলে, আরে সন্তান কেমনে তোমার যোগ্যতা না, আমি মায়ের যোগ্যতা। যখন তোমাকে আমার পেটের মধ্যে ধারণ করে নিলাম রে সন্তান, ঠিক এই মুহূর্তের মধ্যে দুনিয়াতে আগমন করার আগ পর্যন্ত আমি মা জীবনে কখনো একটা বেগানা পুরুষের সামনে যাই নাই। সুবহানাল্লাহ। ও ইসলামাবাদ এলাকার আল্লাহর বান্দিরা একটু মনোযোগের সাথে কথাটা শুনেন। ওই মহিলাটা তার স্বীকারোক্তি প্রদান করতেছে, যখন মঈনুদ্দিন তার পেটের মধ্যে আছি, তার মা বর্ণনা করতেছেন, আমি যখন ফজরের নামাজ আদায় করলাম তখনও আমি কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত, আমি জোহর নামাজ আদায় করলাম তখনও আমার মালিকের কালাম তেলাওয়াত করতাম, যখন আমি আসরের নামাজ আদায় করতাম আমার মালিকের কালাম তেলাওয়াত করতাম, যখন আমি মাগরিবের নামাজ আদায় করতাম তখন আমার মালিকের কালাম তেলাওয়াতের মাধ্যমে নিজের জীবন সাজাইতাম, যখন আমি এশারের নামাজ পড়তাম আমার মালিকের তেলাওয়াত, আমার মালিকের কালাম তেলাওয়াত করতে করতে, আমল করতে করতে আমি মা ঘুমের করে চলে যেতাম। এর সন্তান এইভাবে প্রতিদিন আমি মা রুটির মোতাবেক কোরআন তেলাওয়াত করলাম, নামাজ পড়তাম, পুরুষের সামনে যাই নাই, 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে আমাকে আমি পবিত্র রাখতাম। তুমি সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলা, তার একটা রহস্য শুনে নাও। এরে মঈনুদ্দিন, তুমি যখন আমার পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছো, আমি মা তোমাকে এমন সতর্কতার সাথে দুগ্ধ পান করাইতাম রে সন্তান,
তুমি যখন রাত্রিবেলার নিশি রজনীর মধ্যে আমি মায়ের শরীরটাকে প্রস্রাব করে অপবিত্র করে দিতাম, প্রস্রাব করার সাথে সাথে তোমার ক্ষুধার তাড়না বৃদ্ধি পেয়ে যেত। আর যখন তুমি কান্নার পর কাঁদতে শুরু করতাম, আমি মা চিন্তা করতাম আমি তো মা এই মুহূর্তে বড় অপবিত্র, আমার সন্তান আমার গোটা শরীর অপবিত্র বানায় দিছে প্রস্রাব করার মাধ্যমে। একদিকে সন্তান কাঁদে, অপর দিকে আমার শরীরটা বড় অপবিত্র, কিভাবে দুগ্ধ পান করাই। এই চিন্তা করিয়া এবার আল্লাহর বান্দিটা বললেন, আমি জীবনে কখনো সন্তানকে অপবিত্র অবস্থায় দুধ পান করাই নাই, আজকেও করাবো না। এবার তিনি ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া এত বড় শীতের রজনী নিজের জামাটাকে পরিপূর্ণভাবে পবিত্র বানাইয়া, শরীরটাকে পবিত্র বানায়া সন্তানকে দুগ্ধ পান করা। এবার সন্তানকে বলে দে রে আমার মহব্বতের সন্তান মঈনুদ্দিন, তুমি যখন দুগ্ধ পান করতা এইভাবে পবিত্র অবস্থায় তোমাকে দুগ্ধ পান করাইতাম। আবার যখন তুমি ধীরে ধীরে বড় হতে শুরু করতা, আমি মা তোমাকে যখন জামা কাপড় পরিধান করাইতাম রে সন্তান, তোমার ডান হাতটাকে সবার আগে তোমার হাতটাকে ডান হাতের ভিতরে প্রবেশ করাতাম, অতঃপর বাম হাতের কাপড়টাকে আমি ঢুকাইতাম। তুমি যখন জুতা পরিধান করতা, আমি আমার নবীর সুন্নত মোতাবেক ডান দিক থেকে শুরু করতাম। এইভাবে তোমাকে আমার নবীর সুন্নতের জীবনের মাধ্যমে ছোট থেকেই সুসজ্জিত করতাম। এর সন্তান আমি মাও তোমাকে পরিপূর্ণভাবে নবীর সুন্নত মোতাবেক লালন করলাম। তুমি যেইভাবে বড় হইছো প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আমি মা সুন্নত মোতাবেক লালন করেছি, যার কারণে আমার মন বলে ওই যে ছোট সময়ের পবিত্রতার জীবনে আমি ছিলাম, তার গুণের প্রভাবের কারণে আজকে আল্লাহ পাক তোমার শরীরের মধ্যে তোমার চেহারার মধ্যে এত বরকত দান করেছে, যার কারণে হাজারো হাজারো হিন্দুরা তোমার চেহারার দিকে তাকায়া তাকায়া এক সুরে এক আওয়াজে মুসলমান হতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং এরে ইসলামাবাদ এলাকার আল্লাহর বান্দীদের দল, নিজের জীবনটাকে পবিত্রতার জীবনের ভিতরে ঢুকায় দিন রে আল্লাহর বান্দীদের দলেরা। নিজের জীবনটাকে যত বেশি পবিত্রতার জীবনে ঢুকাবেন তত বেশি সফল হবেন। যত বেশি আল্লাহওয়ালার জীবন অন্বেষণ করবেন আপনার সন্তানও তত বেশি সফল হবে। ও মা, আর কত নামাজ ছাড়বেন, আর কত অপবিত্রতার জীবন অন্বেষণ করবেন। আজকে তো দেখা যায় কত মা সন্তান পেটে ধারণ করার পর সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, কত মা সন্তানকে পেটে ধারণ করার পর ওই মাগুলো সন্তানকে নিয়ে পেটে ধারণ করার পরেও অশ্লীলতা ভিডিও নিয়ে ব্যস্ত থাকে, কত মা স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, কত মা জি বাংলার সেই টেলিভিশনটা নিয়ে ব্যস্ত থাকে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে গুণা নিয়ে ব্যস্ত থাকে। ও গো মা, আপনি যদি আপনার একটা নেককার সন্তান চান, ওই নেককার সন্তানের জন্য নিজেকে সতর্ক রাখতে হবে। যদি নেককার সন্তান দুনিয়াতে দিয়ে যেতে পারেন, আপনার মতো সফল বান্দি দুনিয়াতে কেউ হতে পারে না। দুনিয়াতে এই সন্তান যেমন আদব ভোলা হয়ে যাবে, আখেরাতের জীবনে আপনি যখন চলে যাবেন আপনার সন্তান আপনাকে কখনো ভুলবে না। কারণ আমার নবীজি 1450 বৎসর পূর্বে হাদিস বর্ণনা করে সুসংবাদ দিয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন, দুনিয়া থেকে কোনো বান্দা যদি বিদায় হয়ে যায়, ওই বান্দা বান্দির যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যায়। তবে 3টা দরওয়াজা 24টা ঘন্টা খোলা থাকে। এক নাম্বার হলো মিন সাদকাতিন জারিয়া, বান্দা যদি সদকায়ে জারিয়া প্রতিষ্ঠা করে দিয়ে যায়, মানে ইসলামাবাদ এলাকায় একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটাকে যদি সুসজ্জিত করে দিয়ে যায়, মসজিদকে যদি সুসজ্জিত করে দিয়ে যায়, জনকল্যাণমূলক কোনো কাজ যদি করে দিয়ে যায়,
দুনিয়াতে যতদিন এই মাদ্রাসা মসজিদ থাকবে, মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 24টা ঘন্টা তার কবরে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। আজকে ইসলামাবাদ মাদ্রাসা যে আপনাদের পাশে আছে, এই মাদ্রাসা আপনাদের জান্নাতে যাওয়ার একটা মৌলিক নিদর্শন। সুবহানাল্লাহ। কত মানুষ এই মাদ্রাসার ওসিলা দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, সদকায়ে জারিয়ার গুণে তুমি গুণান্বিত হও, যতদিন পর্যন্ত কবরে থাকবা সওয়াবের ভান্ডার যেতে থাকবে রে গোলাম। 2 নম্বরে আমার নবী বলেন, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, দুনিয়াতে এমন একটা ইলম বান্দা তুমি রেখে দিয়া গেলা, ইলমটা দুনিয়াতে যতদিন থাকবে ছাত্র থাকবে, ছাত্রর উস্তাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই ছাত্রের যতটা তেলাওয়াত হবে প্রতিটা তেলাওয়াতের সওয়াব উস্তাদ পাবে। উস্তাদ কবরে চলে গেল, ছাত্র কোরআন তেলাওয়াত করবে, তার সওয়াব কবরে বসে বসে পাইতে থাকবে। ছাত্র যেখানে যাবে যদি অন্য কোনো ছাত্র তৈরি করে, ওই ছাত্রের সওয়াব উস্তাদ পেতে থাকবে। এটা হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহির ব্যাখ্যা। 3 নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এরে মুমিন, দুনিয়াতে একটা নেককার সন্তান যদি রেখে দিয়ে যেতে পারো, এই সন্তানটা যতদিন পর্যন্ত থাকবে প্রতিটা মানুষের কবরে নেককার সন্তান যত দোয়া করবে প্রতিটা দোয়ার সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার নেককার সন্তান ইসলামাবাদ মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে, ওই সন্তান নামাজ পড়বে, রবের কাছে দোয়া করবে, সাথে সাথে দোয়ার সওয়াব আপনার কবরে ধারাবাহিকভাবে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এবার সন্তানকে নেককার বানালেই না আমি কবরে সওয়াব পাবো, আমার সন্তানকে যদি আমি নাস্তিক্যবাদ বানায় যাই তাহলে তো আর সওয়াব পাওয়ার আশা নাই। কথা কোন ঠিক নেই? আমার সন্তান আমার সম্মুখে সিগারেট খাবে, বিড়ি খাবে, ইয়াবা সেবন করবে, মাদক সেবন করবে, আমি কোনো কথা বলবো না, এটা মৌলিক ধার্মিক বাবা মায়ের কাজ হতে পারে না। যদি বাবা মা ধার্মিক হয়ে থাকে আর সন্তানকে নেককার হিসাবে রেখে দিয়ে যেতে থাকে, তাহলে ওই সন্তানটার জন্য মা বাবার উচিত হলো তাকে মাদ্রাসামুখী করা। সূচনা লগ্নে অন্তত পক্ষে 1 বৎসর, 2 বৎসর, 5 বৎসর, 7 বৎসর সন্তানটাকে দ্বীনের লাইনে পড়ানো। যদি এই সন্তানটাকে দ্বীনের লাইনে পড়াতে পারে, আমি আপনাদের সম্মুখে কাগজে কলমে লিপিবদ্ধ করে যাব, এই সন্তান কখনো ট্রান্সজেন্ডার শিক্ষা অন্বেষণ করার পরেও তার উপর সে বিশ্বাস রাখবে না, নাস্তিক্যবাদের বিশ্বাস আসবে না। সন্তান যখনই নামাজ পড়বে মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। সুবহানাল্লাহ। তাহলে ট্রান্সজেন্ডারের যে শিক্ষাটা বর্তমান 7ম শ্রেণীতে স্কুলে দেওয়া হচ্ছে, আপনার সন্তান যদি মাদ্রাসা থেকে যায়, স্যারের সামনে দাঁড়ায় বলবে যে স্যার, যেই শিক্ষাটা আপনি দিচ্ছেন, পুরুষ মহিলা হওয়া যায়, মহিলা পুরুষ হওয়া যায়, আমি মনে মনে ধারণা করলাম আমি মহিলা, আমি মহিলার হুকুমে চলে গেলাম, আমি মনে মনে ধারণা করলাম আমি পুরুষ, আমি পুরুষের হুকুমে চলে গেলাম। এই জাতীয় ট্রান্সজেন্ডার যেই আধুনিক শিক্ষায় শিক্ষিত করার বাংলাদেশের মধ্যে পাইতারা চলতেছে, সন্তানকে যদি আপনি নেককার বানায় যান, এই সন্তান কখনো এই নাস্তিক্যবাদের শিক্ষায় শিক্ষিত হবে না। কথা কোন ঠিক নেই? এজন্য আমি সবাইকে সতর্ক করে দিয়ে যাব। আমার শেষ কথা, আমার বড় ভাই যেন উপস্থিত হয়ে গেছেন, আমি আর কথা বলবো না। মাদ্রাসা আপনাদের কাছে আছে, বড় ভাগ্যবান আপনারা। নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে কমপক্ষে 3 বৎসর, 4 বৎসর, 5 বৎসর পড়ায়া সন্তানগুলোকে ধার্মিক বানায়া তারপরে স্কুলে দিয়ে আমি আপনাদের সামনে বলে যাব, সন্তান কখনো নাস্তিক হবে না। কথা কোন ঠিক নেই? মা বাবার লাশটাকে সামনে রাখিয়া জানাজার নামাজ পড়াবে, আল্লাহর কাছে কাঁদবে। এর জন্য আমি বলবো, নিজেকে পবিত্র বানান, নিজের সন্তানকে পবিত্র বানানোর জীবন অন্বেষণ করার সুযোগ করে দেন। আপনার জীবনও সফল, সন্তানের জীবনও সফল, কবরের জীবনও সফল। সুবহানাল্লাহ। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টা কর্মসূচি দিয়েছে। আমি রবের ভালোবাসা বান্দা তুমি পাইতে চাও, 1 নম্বর ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদের গুণে গুণান্বিত হও। 2 নম্বর ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতার জীবন তুমি জীবনের মাধ্যমে জীবনটাকে সুসজ্জিত করো। তাহলে তুমি আমি আল্লাহকে ভালোবাসার জন্য ইসলামাবাদের মসজিদে গিয়া একবারে তালাশ করার প্রয়োজন নাই। আমি আল্লাহ তোমার ঘরে এসে তোমাকে ভালোবাসতে প্রস্তুত হয়ে যাব। সুবহানাল্লাহ। তোমাকে আমি তালাশ করব। রব্বে করিম আমাদের সকলকে আল্লাহর মহাব্বতের পাত্র হওয়ার জন্য যে 2টা কথা বলার সুযোগ প্রদান করেছেন, 1 নম্বর তওবা, 2 নম্বর তহারাত তথা পবিত্রতা, 2 গুণে গুণান্বিত হয়ে নিজের জীবনটাকে সুসজ্জিত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কোনো ভাইয়েরা উঠবেন না, আমার মোহাম্মদের ভাইজান আসছেন, উনার বয়ান শুনে মা বাবার জন্য দোয়া করে তারপরে যাবেন। রব্বে করিম আপনাদের সবাইকে একত্রিত হয়ে একসাথে এই আমার পাশে যিনি বসা হুজুরকে সহ আমাদের সবাইকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকায় দেন। সকলে বলুন আমিন।